the law requires it. Are you willing to bear arms on behalf of the United States? If অর্থাৎ যদি the law মানে আইন requires it মানে আইনে যদি মনে করে যে আমেরিকার আইন যদি মনে করে যে আপনাকে আমেরিকার পক্ষে কাজ করার জন্য অস্ত্র হাতে নিতে হবে আমেরিকার পক্ষে if the law requires it are you willing to bear arms on behalf of the United States willing মানে রাজি are you willing আপনি রাজি আছেন to bear মানে অস্ত্র নিতে to bear arms মানে অস্ত্র ধারণ করতে অস্ত্র হাতে নিতে on behalf of the United States on behalf of মানে পক্ষে on behalf of পক্ষে the United States আমেরিকার পক্ষে যদি এরকম কোনো প্রয়োজন হয় এবং আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয় আইন যদি বলে যে ঠিক আছে এবার তুমি অস্ত্র হাতে তুলে নাও অস্ত্র হাতে তুলে নেওয়া অনেক ক্ষেত্রে বেআইনি যদিও এটা সহজে কিন্তু আমেরিকার লাইসেন্স পাওয়া যায় বাট অস্ত্র ব্যবহার করা কিন্তু অনেক ক্ষেত্রে বেআইনি তো এখানে বলা হচ্ছে যদি আইন যদি চায় যে তুমি আমেরিকার পক্ষে অস্ত্র নাও সেই ক্ষেত্রে কি তুমি অস্ত্র নিতে রাজি আছো কিন্তু আপনি অস্ত্র নিতে রাজি না কিন্তু আপনি অস্ত্র ইউজ করেন না ইউ ডোন্ট হ্যাভ এনি আর্ম লাইসেন্স আপনার কোনো অস্ত্রের লাইসেন্স নিয়ে আপনি অস্ত্র দেখতে ভয় পান বাট আপনাকে প্রশ্ন করছে আমেরিকার পক্ষে কখনো তুমি অস্ত্র হাতে নিবা বিপক্ষে না পক্ষে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লাগতে পারে যে কোনো কারণে আমেরিকার যুদ্ধ আসতে পারে এখন আইনের কারণে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষে আপনি কি যুদ্ধ করতে রাজি আছেন আমেরিকার পক্ষে অস্ত্র হাতে নিতে রাজি আছেন if the law requires it are you willing to bear arms on behalf of the United States এখানে অবশ্যই আপনাকে বলতে হবে yes আইন যদি চায় আমেরিকার পক্ষে আমি অবশ্যই অস্ত্র তুলে নিব দ্যাট মিন্স আমেরিকার প্রতি আপনার আনুগত্য আপনি প্রকাশ করছেন যে হ্যাঁ প্রয়োজন হলে আমি আমেরিকার পক্ষে অস্ত্র পর্যন্ত তুলে নিব সো এই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে yes if the law requires it are you willing to bear arms on behalf of the United States? Yes. Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? Are you a male? আপনি কি একজন পুরুষ who lived in the United States মানে আপনি কি একজন পুরুষ যে কিনা আমেরিকায় বসবাস করেছিল at any time যে কোনো সময় between your 18th and 26th birthday অর্থাৎ আপনার 18 অথবা 26তম জন্মদিনের মধ্যে দ্যাট মিন্স 18 বছর থেকে 26 বছরের ভিতরে যে কোনো সময় আপনি কি আমেরিকায় কখনো বসবাস করতেন বা করেছিলেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমেরিকান লতে কিন্তু একটা আইন আছে যেখানে বলা আছে যে প্রত্যেক পুরুষকে যারা কিনা আমেরিকান সিটিজেন তাদেরকে তাদের 18 থেকে 26 বছরের মধ্যে অবশ্যই কিছু সিলেক্টিভ সার্ভিসের জন্য রেজিস্টার করতে হবে লাইক আমেরিকান আর্মিতে জয়েন করতে হবে বা ডিফেন্সে কাজ করতে হবে এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে বা ভলান্টিয়ার কিছু কাজ আছে যেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে এই ধরনের কিছু সিলেক্টিভ কাজ আছে যেগুলোতে কিন্তু অবশ্যই প্রত্যেক আমেরিকান সিটিজেন যাদের বয়স 18 হওয়ার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশনের সময়টা থাকে 18 থেকে 26 বছরের মধ্যে এটা করতে হয় যার কারণে এখানে প্রশ্ন করা হয়েছে যে আপনার 18 বছর থেকে 26 বছর যখন ছিল এই সময়ের ভিতরে আপনি কি কখনো আমেরিকায় বসবাস করেছিলেন বা করতেন Are you a male who lived in the United States at any time between your 18th and 26th birthday? No. Have you called yourself a non-US resident on a federal, state or local tax return since you became a lawful permanent resident? Have you called yourself? আপনি কি কখনো আপনাকে কোথাও বলেছেন যে নন ইউএস রেসিডেন্ট আপনি আমেরিকার বাসিন্দা না on a federal, state or local tax return since you became a lawful permanent resident? That means আপনি যখন আমেরিকায় একজন স্থায়ী বাসিন্দা হয়েছেন তখন কিন্তু আপনাকে
বিভিন্ন জায়গায় দ্যাট মিনস ফেডারেল, স্টেট এবং লোকাল ট্যাক্স রিটার্ন দেয়া লেগেছে, সাবমিট করা লেগেছে, ট্যাক্স ফাইল করা লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো কি আপনি ওই ফর্মের মধ্যে নিজেকে বলেছেন বা আইডেন্টিফাই করেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না? যদিও আপনি স্থায়ী বাসিন্দা কিন্তু, তাই না? বাট আপনি ওই ট্যাক্স রিটার্নের মধ্যে লিখেছেন যে আপনি আমেরিকার স্থায়ী বাসিন্দা না, তাহলে অবশ্যই এটা একটা ক্রাইম, আপনি ভুল তথ্য দিয়েছেন, রাইট? সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে যে সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, মানে সিন্স মানে যখন থেকে, ইউ বিকেম তুমি হয়েছো এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট একজন বৈধ স্থায়ী বাসিন্দা। মিনস যখন থেকে তুমি আমেরিকার একজন বৈধ স্থায়ী বাসিন্দা হয়েছো তখন থেকে কখনো কি তুমি কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ট্যাক্স রিটার্নে নিজেকে একজন নন ইউএস রেসিডেন্ট বলে বলেছো? ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা, আর নন মানে না, নন ইউএস রেসিডেন্ট মানে আমেরিকার বাসিন্দা না। ওকে, so have you called yourself a non-US resident on a federal, state or local tax return since you became a lawful permanent resident? অবশ্যই আপনি কখনো এটা ঘোষণা করতে পারেন না যে আপনি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট না, দ্যাট মিনস আপনি নন ইউএস রেসিডেন্ট, এটা কখনোই বলতে পারেন না। তাই অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। Have you ever given any US government officials any information or documentation that is false, fraudulent, or misleading? আপনি কি কখনো মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে এমন কোনো তথ্য বা নথি দিয়েছেন যা মিথ্যা, জালিয়াতি বা বিভ্রান্তিকর ছিল? ফলস মানে মিথ্যা, ফ্রজুলেন্ট মানে জালিয়াতি বা মিসলিডিং বা বিভ্রান্তিকর। ইনফরমেশন মানে তথ্য, ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মানে আমেরিকান সরকারি কর্মকর্তা, কর্মী, অফিসিয়াল। গিভেন মানে দিয়েছেন। হ্যাভ ইউ এভার গিভেন, আপনি কখনো কি দিয়েছেন এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল, কোন আমেরিকান সরকারি অফিসিয়ালকে এনি ইনফরমেশন, কোন তথ্য ও ডকুমেন্টেশন, কোন ডকুমেন্ট দ্যাট ওয়াজ ফলস, যেটাকে মিথ্যা ছিল, ফ্রজুলেন্ট জালিয়াতি ছিল, ও মিসলিডিং বা বিভ্রান্তিকর ছিল, ভুল ছিল। আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অফিসিয়ালকে, সরকারি অফিসিয়ালকে এমন কোন তথ্য বা ডকুমেন্ট দিয়েছেন যেটা কোনো ভুল ছিল, জালিয়াতি ছিল বা মিথ্যা ছিল, মিসলিডিং ছিল? Have you ever given any US government official any information or documentation that was false, fraudulent, or misleading? No. Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? আপনি কি কখনো কোনো বাতিল হয়েছে এরকম কোনো সাজা পেয়েছেন আবার, or been placed on probation বা আপনাকে অপেক্ষায় রাখা হয়েছে, or been paroled অথবা প্যারোলে রাখা হয়েছে? এই ধরনের কোনো কিছু কি আপনি কখনো পেয়েছেন, রিসিভ করেছেন? Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? Paroled শব্দটা মনে রাখবেন, তাহলে এটার উত্তরটা মনে থাকবে। Have you ever received a suspended sentence, been placed on probation, or been paroled? No. Were you ever involved in any way with torture? Torture, ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি persecuted, persecute থেকে persecuted, persecute এবং torture দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। Were you ever involved, আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ টর্চার? নো।
Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? কমিট মানে কি? সংগঠিত করা। মানে সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করছে। সেট, সো এই কমিট। হ্যাভ ইউ এভার কমিটেড মানে কখনো কি আপনি করেছেন, বা অ্যাসিস্টেড ইন কমিটিং বা করার জন্য সহযোগিতা করেছেন, বা অ্যাটেম্পটেড টু কমিট বা করার জন্য উদ্যোগ নিয়েছেন এ ক্রাইম, একটা অন্যায়, ওর অথবা অফেন্স। অফেন্স অর্থ কি? অপরাধ। ফর হুইচ, ফর জন্য, হুইচ যার, মানে যার জন্য, ইউ আপনি, ওয়ার নট অ্যারেস্টেড গ্রেপ্তার হননি কখনো। অ্যারেস্টেড এই শব্দটা আপনি মনে রাখবেন এখানে, নট অ্যারেস্টেড এই শব্দটা মনে রাখলে এটা উত্তর মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাভ ইউ এভার কমিটেড, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন বা করতে সাহায্য করেছেন বা করার চেষ্টা করেছেন যার জন্য আপনাকে কখনো গ্রেফতার করা হয়নি? Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? No. Did you ever receive any type of military, paramilitary, or weapons training? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি? এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, যে যারা কিনা একটা সামরিক বাহিনীর মতো, মিলিটারি গ্রুপের মতো কাজ করে। দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary, or weapons training? No. Did you ever recruit, ask, enlist, sign up, conscript, require, or use any person under 15 years of age to serve in or help an armed force or group? আপনি কি কখনো 15 বছর কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? ডিড ইউ এভার রিক্রুট, কখনো কি নিয়োগ দিয়েছেন? রিক্রুট মানে নিয়োগ করা, আর আস্ক মানে জিজ্ঞাসা করা। দ্যাট মিনস নিয়োগ করেছেন বা জিজ্ঞাসা করেছেন। এনলিস্ট, এনলিস্ট অর্থ সাইন আপ করা মানে নিবন্ধন করা বা তার নাম অন্তর্ভুক্ত করেছেন। কনস্ক্রিপ্ট মানে রিকোয়ার মানে প্রয়োজন, প্রয়োজনীয়তা দেখিয়েছেন। আর ইউজ অথবা ব্যবহার করছেন এনি পার্সন কোনো ব্যক্তিকে আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে কোনো ব্যক্তিকে টু সার্ভ ইন কাজ করার জন্য, ওর অথবা হেল্প সাহায্য করার জন্য, অ্যান আর্ম ফোর্স কোনো সশস্ত্র বাহিনীকে, ওর গ্রুপ অথবা কোনো দলকে। দ্যাট মিনস ডিড ইউ এভার রিক্রুট, এনলিস্ট, conscript, or use any person under 15 years of age to serve in or help an armed force or group? এখানে under 15 years of age এই শব্দটা মনে রাখবেন, under 15 years of age। যে আপনি কি কখনো 15 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? Did you ever recruit, enlist, conscript, or use any person under 15 years of age to serve in or help an armed force or group? No. Were you ever involved in any way with genocide? Were you ever involved? Involve অর্থাৎ জড়িত, আর ইনভলভড ইডি, দ্যাট মিনস অতীতকালের ঘটনা। ওয়ার ইউ এভার ইনভলভড মানে কখনো কি আপনি জড়িত হয়েছিলেন? ইন
এনিওয়ে কোনোভাবে উইথ জেনোসাইড। জেনোসাইড অর্থ হচ্ছে কি গণহত্যা। যেমন 1971 সালের 25শে মার্চ রাতের বেলা পাকিস্তানের কিন্তু বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল। এলো পাতারি যাকে সামনে পেয়েছে তাকে গুলি করে মেরেছে, সেটাই কিন্তু জেনোসাইড। এই ধরনের কোন গণহত্যা, যে সামনে যাকে পাবো ইচ্ছা মতো মেরে ফেলবো, এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় গণহত্যা। তো এখানে প্রশ্ন করা হচ্ছে, আপনি এই ধরনের কোন গণহত্যার সাথে কখনো জড়িত ছিলেন? জেনোসাইড, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, জেনোসাইড, জেনোসাইড, GENOCID, জেনোসাইড। Were you ever involved in any way with genocide? আপনি কি কখনো গণহত্যার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with genocide? No. Have you ever married someone in order to obtain an immigration benefit? ইমিগ্রেশন বেনিফিট মানে কি, এটা বুঝে নিই। অভিবাসন সুবিধা, দ্যাট মিনস আপনি আমেরিকা আসার জন্য বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য, বা ইমিগ্রেশন বেনিফিট আর অনেক ধরনের হতে পারে, যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন, তার সম্পত্তির ভাগ পাবেন, বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ারের জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে। এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে, সেটা আপনারা জানেন যারা আমেরিকা আছেন। সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেইন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন? হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন, অবটেইন মানে পাওয়া, ইন অর্ডার টু জন্য, ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ, ফর অর্থ জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে। সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান, আপনি কি কখনো কেউকে বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেইন, পাওয়ার জন্য, অ্যান ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন? Have you ever been married someone in order to obtain an immigration benefit? No, officer. Have you ever advocated, either directly or indirectly, the overthrow of any government by force or violence? Have you ever, তুমি কখনো কি advocated, এটা হচ্ছে অ্যাডভোকেট শব্দ থেকে গিয়েছে অ্যাডভোকেটেড। অ্যাডভোকেট মানে কি আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনার হয়ে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, রাইট? আমরা বলি না উনি আমার অ্যাডভোকেট, রাইট? দ্যাট মিনস উনি আমার হয়ে কথাগুলো বলবেন, আমি কিন্তু এই কথাগুলো বলতে পারবো, উনি আমার পক্ষে কথাগুলো বলবেন, এই কারণে ওনাকে অ্যাডভোকেট বলা হচ্ছে। সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, আপনি কি কখনো অ্যাডভোকেটেড করেছেন, দ্যাট মিনস পক্ষ নিয়ে কথা বলেছেন। হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড, দ্যাট মিনস আপনি কখনো কি পক্ষ নিয়ে কথা বলেছেন, ইদার ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি, সরাসরি বা পরোক্ষভাবে। দ্য ওভারথ্রো, ওভারথ্রো, থ্রো মানে ছুঁড়ে মারা, ওকে, থ্রো, ওভারথ্রো মানে মানে উৎখাত করা, ওভারথ্রো, ওকে, ওভারথ্রো মানে হচ্ছে উৎখাত করা, অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে, বাই ফোর্স, বাই মানে দিয়ে, বাই ফোর্স মানে আপনি বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে, অথবা ভায়োলেন্স, সহিংসতার মাধ্যমে। এই বিষয়টা এখানে জানতে চাওয়া হচ্ছে যে আপনি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সরকারকে বাই ফোর্স অথবা ভায়োলেন্সের মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে কোন সরকারকে উৎখাত করার পক্ষে কখনো কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড মানে কোনো পক্ষ নিয়ে কথা বলেছেন? দি ওভারথ্রো অফ এনি গভর্নমেন্ট, কোন সরকারকে উৎখাত করার জন্য, বাই ফোর্স অর ভায়োলেন্স, বল প্রয়োগ করে অথবা সহিংসতার মাধ্যমে, কোনো গন্ডগোল করার মাধ্যমে বা জোর খাটায় কোন সরকারকে কি কখনো উৎখাত করার পক্ষ নিয়ে আপনি কথা বলেছেন? হ্যাভ ইউ এভার অ্যাডভোকেটেড
the overthrow of any government by force or violence. এখানে মেইন পয়েন্টটা মনে রাখবেন, ফোর্স অর ভায়োলেন্স দুটোই কিন্তু নেগেটিভ শব্দ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরটা হবে নো। Have you ever advocated either directly or indirectly the overthrow of any government by force or violence? No. Have you ever been discharged from training or service in the US Armed Forces because you were an alien? Alien অর্থ আপনারা জানেন, এলিয়েন মানে হচ্ছে ভিনদেশী। ওকে, সো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জড ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস? আপনি কি কখনো ইউএস আর্ম ফোর্স থেকে ডিসচার্জ হয়েছেন, ইউএস আর্ম ফোর্সের ট্রেনিং অথবা চাকরি থেকে ডিসচার্জ হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন কারণ আপনি একজন এলিয়েন? ভিনদেশী হওয়ার কারণে কি আপনি কখনো আমেরিকান আর্ম ফোর্স থেকে অব্যাহতি পেয়েছেন, মানে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আপনাকে? হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়ার অ্যান এলিয়েন? এই এলিয়েন শব্দটা এখানে মনে রাখবেন, তাহলে আশা করি এই উত্তরটা আপনাদের মনে থাকবে। সো প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন ডিসচার্জ ফ্রম ট্রেনিং ওর সার্ভিস ইন দ্য ইউএস আর্ম ফোর্সেস বিকজ ইউ ওয়ার অ্যান এলিয়েন? No. Were you ever involved in any way with killing or trying to kill someone? Were you ever involved? আপনি কি কখনো জড়িত ছিলেন in any way কোনোভাবে with killing হত্যাকাণ্ডের সাথে? কিল মানে হত্যা করা, আর কিলিং মানে হত্যাকাণ্ড। কোনো কিলিং এর সাথে উইথ বসার কারণে এখানে আইএনজি যোগ হচ্ছে, এটা গ্রামাটিক্যাল বিষয়। কিলিং হত্যাকাণ্ড, ওর অথবা ট্রাইং চেষ্টা, টু কিল হত্যা করার চেষ্টায়, সামওয়ান মানে কেউকে। আপনি কি কখনো কোনোভাবে কেউকে হত্যা করা বা হত্যা করার চেষ্টায় জড়িত ছিলেন? এই কিল শব্দটা মনে রাখবেন, এই শব্দটা শুনলে আপনারা বুঝে নেবেন যে এই প্রশ্নের উত্তরটা কি। যারা একটু ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। কিল শব্দটা ভালো মতো মনে রাখবেন, কিল, কিলিং হত্যাকাণ্ড, এই শব্দটা যখন ইউজ হবে তখন আপনাদের অবশ্যই অ্যান্সারটা হবে নো। ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ কিলিং ওর ট্রাইং টু কিল সামওয়ান? আপনি কি কখনো কাউকে হত্যা বা হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with killing or trying to kill someone? No. Are you willing to take the full oath of allegiance to the United States? Willing, are you willing? না আপনি কি রাজি আছেন বা আপনি ইচ্ছুক? Are you willing to take নিতে দ্য ফুল ওথ অফ এলিজেন্স মানে শপথ নিতে টু দ্য ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার প্রতি অনুগত থাকার ফুল শপথ নেওয়ার জন্য কি আপনি রাজি আছেন? আর ইউ উইলিং টু টেক দ্য ফুল ওথ অফ এলিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকার যে সম্পূর্ণ শপথ সেটাকে নিতে ইচ্ছুক? ওথ অফ এলিজেন্স এই শব্দটা মনে রাখলে এই প্রশ্নের উত্তরটা আপনি খুব সহজে দিতে পারবেন। সো এখানে আপনার উত্তরটা অবশ্যই হতে হবে ইয়েস। Are you willing to take the full oath of allegiance to the United States? Yes, officer, I do. Have you ever lied to any US government official to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? Lied, লাই অর্থ মিথ্যা বলা, আর লাইড মানে মিথ্যা বলেছেন। হ্যাভ ইউ এভার লাইড কখনো কি মিথ্যা বলেছেন টু এনি ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল কোনো আমেরিকান সরকারি কোনো কর্মকর্তার কাছে? টু গেইন, গেইন মানে পাওয়া, টু গেইন মানে পাওয়ার জন্য, টু গেইন এন্ট্রি দ্যাট মিনস আমেরিকায় ঢোকার সুযোগ পাওয়ার জন্য, ফর অ্যাডমিশন ইনটু দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকায়
অ্যাডমিশন দেওয়ার জন্য, ঢোকার জন্য, or gain immigration benefits, ইমিগ্রেশন সুযোগ সুবিধাদি পাওয়ার জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আপনি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার জন্য মার্কিন সরকারের কোনো কর্মকর্তার কাছে কখনো কোনো মিথ্যা বলেছেন? হ্যাভ ইউ এভার লাইড? এই লাইড শব্দটা আপনারা মনে রাখবেন। Have you ever lied to any US government officials to gain entry or admission into the United States or gain immigration benefits in the United States? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? Were you ever a member of? তুমি কি কখনো কোনো সদস্য ছিলা? Or did you ever serve in? কখনো সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো in a self-defense unit? That means কোনো self-defense unit যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে। এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিল বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self defense unit? No. Have you ever been convicted of a crime or offense? এখানে ক্রাইম এবং অফেন্স এই শব্দটা মনে রাখবেন। কনভিক্টেড অর্থ দোষী সাব্যস্ত করা, দ্যাট মিনস প্রমাণিত হয়েছিল যে আপনি আসলে দোষী, প্রুভড, প্রমাণিত। এটা হচ্ছে কনভিক্ট থেকে কনভিক্টেড। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড? দ্যাট মিনস আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন অফ এ ক্রাইম, কোনো দোষের, অর অফেন্স, কোনো অপরাধে আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন? এখানে ক্রাইম এবং অফেন্স। তো ক্রাইম এবং অফেন্সটা মনে রাখতে পারলে এটার উত্তরটাও আপনার মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এ ক্রাইম অর অফেন্স? নো। Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble অর্থ জুয়া খেলা। ওকে, জুয়া খেলা ইংরেজি হচ্ছে গ্যাম্বল, আর গ্যাম্বলড মানে জুয়া খেলেছেন ইলিগালি, অবৈধভাবে। যেমন অনেক জুয়া আছে বৈধ, যেটাকে ক্যাসিনো বলা হয়। এগুলো অনেকগুলো কিন্তু লাইসেন্স আছে, দ্যাট মিনস বৈধ। আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা। হ্যাভ ইউ এভার গ্যাম্বলড ইলিগালি? অবৈধভাবে জুয়া খেলেছেন কিনা, ও রিসিভড ইনকাম আয় করেছেন কিনা ফ্রম ইলিগাল গ্যাম্বলিং, অবৈধ জুয়া থেকে কোনো আয় করেছেন কিনা। আপনি কি কখনো বেআইনিভাবে কোনো জুয়া খেলেছেন বা অবৈধ জুয়া থেকে আয় করেছেন? Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble or gambling এই শব্দ দুটো মনে রাখবেন। আশা করি এটার উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। Have you ever gambled illegally or received income from illegal gambling? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia, an army of people not part of the official military? Were you ever member of? তুমি কি কখনো সদস্য ছিলা? Or did you serve in? কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো in a militia, কোনো মিলিশিয়াতে। এই মিলিশিয়াটা কারা তারা ব্যাখ্যা করে দিয়েছে, an army of people মানে লোকজনের একটা বাহিনী, not part of the official military মানে অফিসিয়াল মিলিটারি কোনো অংশ নয় তারা। দ্যাট মিনস অবৈধ। অফিসিয়াল মানে হচ্ছে বৈধ, আর অফিসিয়াল মিলিটারি অংশ না, দ্যাট মিনস অবৈধ।
এদেরকে বলা হচ্ছে মিলিশিয়া, যে যারা কিনা জনগণের একটি সামরিক বাহিনী, কিন্তু সরকারি সামরিক বাহিনী কোনো অংশ নয়। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? এই মিলিশিয়াটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। এই যে শব্দগুলো বলছি আপনারা একাধিকবার নিজে নিজে বলবেন, শুনবেন না খালি। আমি কিন্তু বারবার বলছি আপনারা অবশ্যই নিজে নিজে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে না বের করলে কিন্তু এটা আপনাদের ভিতরে ঢুকবে না এবং আপনাদের জড়তা কাটবে না এবং আপনাদের মনেও থাকবে না। সো অবশ্যই আপনারা এই শব্দগুলো বারবার প্র্যাকটিস করবেন। আমি স্পেশালি যে শব্দগুলো বলছি প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, এই প্রশ্নের মধ্যে মিলিশিয়া শব্দটা মনে রাখবেন, মিলিশিয়া, মিলিশিয়া, মিলিশিয়া। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a militia? No. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way, কোনোভাবে, associated, জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with the communist party, কমিউনিস্ট পার্টির সাথে। either, either আর neither দুটো মনে রাখবেন, যেটা আমি বলেছি অলরেডি, এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে হ্যাঁ বোধক বোঝাতে এভার, আর নেভার হচ্ছে না বোঝাতে, নেভার কখনো না। ঠিক এদেরও এরকমই হ্যাঁ বোধক বোঝাতে ইদার, আর না বোধক বোঝাতে নিডার। ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। ইদার এবং নিডার দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ। ইদার আর নিডার, ইদার, নিডার। ওকে, সো এখানে প্রশ্ন করা হচ্ছে ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, তুমি কি কোনোভাবে সদস্য ছিলা, অর ইন এনি ওয়ে, কোনো উপায়, অ্যাসোসিয়েটেড, জড়িত ছিলা, ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, উইথ দ্য কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির সাথে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিভিক্স টেস্টে একটা প্রশ্ন আছে যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে মূল ভাবনার বিষয় ছিল যে তাদের হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু ছিল কমিউনিজম, রাইট? কমিউনিজম। সেই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু কমিউনিজমে বিশ্বাসী, সমগ্রতাবাদে। ওকে, এই কারণে ওই যে ভাবনা, কমিউনিজম একটা ওদের মেইন কনসার্ন ছিল, ভাবনার বিষয় ছিল, এই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টিরই চিন্তাধারা। এই কারণে কিন্তু কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই আমেরিকাতে অ্যালাউড না। যার কারণে কিন্তু আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি কি কোনোভাবে এই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন বা এই কমিউনিস্ট পার্টির সদস্য, হোক সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তাহলে আপনার উত্তরটা কি হবে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। অবশ্যই আপনার উত্তরটা হতে হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, or in any way associated, either directly or indirectly, with the communist party? আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত হয়েছিলেন? নো।